8 বছরে হচ্ছে 15 কোটি আর 1 বছরে 13 কোটি। তো এটার পিছনে কারণটা কি? যাদের সাথে এগ্রিমেন্ট করা হয়েছে তারা কি মানে সঠিকভাবে টাকাটা কালেকশন করে নাই নাকি দেয় নাই? তারপরে হচ্ছে একটা স্থায়ী ঠিকানা থাকতে হবে, এগুলো ছিল কিনা এসব আমরা পড়াশোনা করে দেখবো। আমরা বিপিএল এর যে কস্টটা সেটা আমরা তৃতীয় আসর থেকে দেখতেছি, প্রথম আসর থেকে ডাটাটা আমরা এখনো পাই নাই। আমরা যে ইনফরমেশন পাইছি তৃতীয় আসর থেকে এই দশম আসর পর্যন্ত বিপিএল এর টিকিট বাবদ আয় দেখানো হচ্ছে 15 কোটি 60 লক্ষ টাকা। আর এই গত বছর 11তম আসরে এই বছর 11তম আসরে প্রায় 13 কোটি টাকা আয় হয়েছে বলে জানতে পারছি এখন পর্যন্ত। তো এত অ্যানোমালিসটা কিভাবে হলো যে 8 বছরে হচ্ছে 15 কোটি আর 1 বছরে 13 কোটি? তো এটার পিছনে কারণটা কি? যাদের সাথে এগ্রিমেন্ট করা হয়েছে তারা কি মানে সঠিকভাবে টাকাটা কালেকশন করে নাই নাকি দেয় নাই? আসলে কি হয়েছে সেটা আমরা ডকুমেন্ট পর্যালোচনা করে বলতে পারবো, ঠিক আছে? সেটার জন্য ডকুমেন্ট চাইছি, ফিনান্স ডিপার্টমেন্টের লোকজন সেটা কালেক্ট করতেছে। আর হচ্ছে বাছাই কমিটির যে লোক আছেন তৃতীয় বিভাগের যারা অ্যারেঞ্জ করেন ওই ডকুমেন্টগুলো তারা নিয়ে আসতেছে। ডকুমেন্টগুলো পেলে আমরা আসলে ভেরিফাই করতে পারবো যে আসলে কি হয়েছে। সার্টিফিকেট কোয়ালিফাইং টিকিট সেলিং এবং হচ্ছে মুজিব মার্কেট যে আসলো এই সম্পর্কে